আসসালামু আলাইকুম। বাসায় থাকা লেফটওভার ব্রেড দিয়ে কিভাবে মালাই কেক তৈরি করবেন আজকের রেসিপিতে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের সবার বাসায় কম বেশি ব্রেড আনা হয়, তবে অনেক সময় দেখা যায় ১ বা ২ পিস খাওয়ার পরে সেই ব্রেডটা আর খাওয়া হয় না। তখন সেই ব্রেডটা দিয়ে কিন্তু চাইলে খুব সহজেই এরকম একটা মালাই কেক তৈরি করে নিতে পারেন। আমি এখানে ৬ পিস ব্রেড নিয়েছি, আর ব্রেডের যে ব্রাউন সাইড সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই ব্রাউন সাইডগুলো কিন্তু ফেলে দেবেন না। এগুলোকে ওভেনে বা চুলায় গরম করে ব্লেন্ডারে গুঁড়ো করে কাচের বয়ামে ভরে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিলে অনেকদিন ভালো থাকবে। প্রয়োজন মতো যে কোনো স্ন্যাক্সে এটা ব্যবহার করতে পারবেন। চুলায় লো ফ্লেমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা ব্রেডের টুকরোগুলোকে হালকা করে সেঁকে নিচ্ছি। ব্রেডগুলো যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু না সেঁকলেও চলবে, আর যদি ২-৩ দিনের পুরনো হয় তাহলে একটু হালকা করে সেঁকে নিলে ভালো হবে। সবগুলো ব্রেড এভাবে সেঁকে নিয়েছি। এবার যে সার্ভিং ডিশে আমি মালাই কেকটা সার্ভ করব, সেখানে আমি ২টা লেয়ারে ব্রেডগুলো নিয়ে নিয়েছি। প্রত্যেকটা লেয়ারে ৩ টুকরো করে ব্রেড নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি ২ কাপ দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দুধের সাথে কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখনও চুলাটা অন করিনি, তাই ঠান্ডা দুধে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। হাফ টেবিল চামচের মতো ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি। এটা আমি ভ্যানিলা এসেন্সের বদলে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ মিল্ক পাউডার। এবার সব কিছু একটু ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ো। আমি এখানে চিনি ব্যবহার করছি না, চিনির পরিবর্তে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক। চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে হাফ কাপ চিনি ব্যবহার করলে চলবে। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধে কিছুটা বলক উঠে আসলে চুলাটার সাথে সাথে বন্ধ করে দিতে হবে, কারণ এই মিশ্রণটা কোনোভাবেই খুব বেশি ঘন করা যাবে না। মোটামুটি পাতলা একটা কনসিস্টেন্সি রাখতে হবে। চুলা থেকে নামিয়ে দুধের মালাইটা গরম অবস্থাতেই একটা মগে ঢেলে নিয়ে আমি এটাকে ব্রেডের ওপরে ছড়িয়ে দিচ্ছি। কিছুটা বাদাম কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কিছু কিশমিশ। চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন নিজেদের পছন্দ মতো। রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে আমি এটাকে ফ্রিজে ১ ঘন্টার জন্য রেখে দেব। এর মধ্যে মালাই কেকটা সার্ভের জন্য রেডি হয়ে যাবে। ১ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে ব্রেড মালাই কেকটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর ব্রেডটা মালাইটাকে পুরোপুরি সোক করে নিয়েছে। এটা অনেকটাই স্পঞ্জি হয়ে গেছে, আর এটা এখন খেতেও খুবই ভালো লাগবে, কারণ এটা অনেক বেশি সফট হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে নিচ্ছি, আর ওপরে আরেকটু মালাই ছড়িয়ে দিচ্ছি। বাসায় থাকা লেফটওভার ব্রেড দিয়ে কত সহজে কত চমৎকার একটা কেক বানানো যায় তা তো দেখেই নিলেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।